টলিউডের খবর পেতে চান সাবস্ক্রাইব করুন টলি সিক্রেট আর পেয়ে যান আপনার পছন্দের তারকার লেটেস্ট আপডেট। রূপাদি একটু যে নিয়মগুলো ইন্ডাস্ট্রিকে দুর্বল করেছে সেই নিয়মগুলো তো এক্সিস্ট করবার কথা নয় এই পৃথিবীতে। তো যারা এগুলো কায়েম করেছিলেন মানুষ তাদেরকে বলেছেন যে আপনারা অনেক পরিশ্রম করেছেন, এবার একটু বিশ্রাম নিন। তো ফলত পরিষ্কার নতুন করে যেভাবে চললে সিনেমা বাঁচবে, টেকনিশিয়ানরা বাঁচবেন, আর্টিস্ট বাঁচবে, বা বাকি আনুষঙ্গিক যারা এই কাজের সঙ্গে অগণিত মানুষ জড়িয়ে, এই নিয়মগুলো তো চাপিয়ে দেওয়া, এই নিয়মগুলো তো তৈরি করা। কম্পিটিশন কমিশন অফ ইন্ডিয়া CCI, তাদের তো একটা নিয়ম আছে এই দেশে, তারা অনেক কথা বলেছেন, জানিয়ে দিয়েছেন, যা ভারতবর্ষের সমস্ত ফিল্ম ইন্ডাস্ট্রি যারা নিজেদের সুস্থভাবে পরিচালনা করছেন সেগুলোকে নিয়ে আমাদের যারা সিনিয়ররা রয়েছেন এখানে তাদের সঙ্গে অবশ্যই আলোচনা করে আমরা ঠিক করবো, তাতে কোনো কষ্ট হবে না। কারণ হ্যাঁ, যদি কেউ মনে করেন যে স্বৈরাচার পোষণ করব তার কষ্ট হবে, বাকি যারা গণতন্ত্রের পক্ষে, শিল্পের পক্ষে, তারা আনন্দই পাবেন। রূপাদি এবং রুদ্রদা দুজনকেই একটা প্রশ্ন, অনেকেই বিজেপি আসার পর নতুন ভাবে ইন্ডাস্ট্রি নিয়ে স্বপ্ন দেখছে, টলিউড নিয়ে। তোমরা কি কি করবে ভাবছো এবার? টলিউডকে কিভাবে সাজাবে? অনেক লম্বা চড়া প্ল্যান হয়েছে। একটা ছোট এক্সাম্পল দিয়ে বলতে পারি, এই যে নন্দনে উপরে দুটো, তিনটে, চারটে খুব স্পেশাল রুম বানানো হয়েছে, ঠিক আছে? ভালো PWD কাজকর্ম করানো হয়েছে, খরচাও হয়েছে। স্ক্রিনের যে যত্ন, সাউন্ড সিস্টেমটা যে যত্ন, সেগুলো হয়নি। এরকম অনেক রিভিউজ আমরা করছি অন গ্রাউন্ড আমরা ঘুরে বেড়াচ্ছি, নানান জায়গাতে রিপোর্ট নিয়েছি। শুভেন্দুবাবু আমাদের 4-5 জন বা আরো বেশ কজন আমাদের ইন্ডাস্ট্রির সকলকে দায়িত্ব দিয়েছে এগুলো নিয়ে একটা পুরো রিপোর্ট তৈরি করে ওনাকে জমা দিতে। তো মিট করছে অফিসারদের সঙ্গে, রিপোর্ট বানাচ্ছে। আমাকে একটা অন্য কাজে যেতে হবে। লাস্ট যে রুদ্রদা এবং রূপাদি একটা ফেডারেশনের ছবি বানানোয় যেটা ভয় ছিল, মানে যেটা সমস্যা ছিল, সেটা ফেডারেশন অন্যতম। এই টেকনিশিয়ান নেওয়া, জোর করে টেকনিশিয়ানদের দিয়ে কাজ না করানো রুদ্রদা সরাসরি ফেস করেছো। এবং এই ক্ষেত্রে মূলত যে নামটি আসেন আমরা জানি স্বরূপ বিশ্বাস, এবং পেছনে তো ছিলেন অরূপ বিশ্বাস। এই দায়িত্বটা কার থাকবে বা এই জায়গাটা কে নেবেন, এটা কি বলবে? এখানে তো এতদিন যেভাবে চলেছে তাতে অনেক ছবি বন্ধ হয়ে গেছে, শুট করতে পারেননি, সেটা নিয়ে কি বলবেন রূপাদি এবং রুদ্রদা? পক্ষপাত দুষ্ট নয় এমন কোনো মানুষটাই দায়িত্ব থাকবে, সকলে মিলে দায়িত্ব পালন করবে, কারো একার কোনো স্বৈরাচারী রাজত্ব এখানে চলবে না। রাহুল অনুদয় ব্যানার্জি মারা গেছে, অনেকদিন হয়ে গেলেন, তালছাড়ি থানাও তদন্ত করছে, রিজেন্ট পার্ক থানাও তদন্ত করছে। এটা কি আলটিমেটলি ধামাচাপার দিকেই যাচ্ছে? কারণ এখনো অবধি মহিলা কমিশনের চেয়ারপারসন এইদিকে কোনো রকমের পদত্যাগ করেছে বলে আমরা শুনতে পাচ্ছি, কিন্তু তাকে ডাকাও হয়নি, কোনো কিছুর আপডেট কিন্তু কেউ পাচ্ছে না, যে যার মতন নিজের লাইফ নিয়ে ব্যস্ত রয়েছে। এটা নিয়ে অনেক রকম খোঁজ খবর চলেছে, আমরা জানি অনেক কিছু, এটা নিয়ে আমরা দেখব। আপনাদের শুধু একটা কথাই বলছি, আমাদের এখনো পূর্ণ সরকারটা গঠন হয়নি, বুঝতে পেরেছেন? মানুষ সত্যি এতটাই ক্লান্ত ছিল যে মানুষের আকাঙ্ক্ষা, প্রশ্ন এবং এক্ষুনি সব উত্তর চাই, এটা চলছে, অ্যাকসেপ্ট করছি, সেটা স্বাভাবিক। কিন্তু আমাদের এখন মাত্র 10 দিন হয়েছে, কাগজটা হাতে পেয়েছি আজকে, তার 10 না 11 দিন, ঠিক আছে? তো সেখানে আমাদের অনেক কিছু নিজেরাই আমরা দায়িত্ব নিয়ে কমপ্লিট করছি, করে সমস্ত কিছু সবার সামনে জল করে জ্বলবে, সত্যিরই জয় হবে। রূপাদি, থ্রেট কালচার নিয়ে দীর্ঘদিন ধরে কথা হয়ে আসছে, ব্যান কালচার নিয়ে, তো অনেকে দীর্ঘদিন তার জন্য ছবির সঙ্গে যুক্ত থাকতে পারে। এই বিষয়টা তুমি নিজেও তার শিকার। হ্যাঁ, এসব কিচ্ছু হবে না। যারা ব্যান কালচার নিয়ে এসেছিলেন মানুষ তো তাদেরই ব্যান করে দিয়েছেন, তাই আলোচনাটাও ব্যান না, এবার তৃণমূলে যারা ছিলেন তারা পারেন যে আবার তাদের আমি আবার বলছি যে রাজনৈতিক মত পথ হ্যান এগুলোর জায়গা থেকে সরে এসে নতুন যে সরকার এসছে তারা নতুন করে পশ্চিমবঙ্গের সবকটি ক্ষেত্র সেখানে যাতে প্রাণ ভরে নিঃশ্বাস নিতে পারা যায়, যোগ্যরা যাতে কাজ করেন, সেই পরিবেশের কথা স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন দ্ব্যর্থহীন ভাষায়। হ্যাঁ, যে প্রশ্নগুলো এগিয়ে আসছে আপনাদের তরফ থেকে, এটাও কিন্তু একটা প্রচলিত পুরনো ভয় থেকে তৈরি হওয়াই প্রশ্ন, কারণ নিরপেক্ষ মিডিয়াকেও বাঁচতে দেয়নি আপনাদের। তাই আপনারা প্রশ্ন করুন বা আমরা প্রশ্ন শুনি, দুজনেরই কিন্তু একই সমস্যা ছিল। এবং যারা দেখছেন এই অনুষ্ঠানটি আপনাদের মাধ্যমে, ধন্যবাদ আপনাদের, তাদেরও কিন্তু সামাজিকভাবে এই ন্যায়ের ওপরেই কোনো রকমে বেঁচে পড়তে অক্সিজেন নিতে হয়েছে।
তারা প্রত্যেকেই আশাবাদী, আমরা প্রত্যেকেই আশাবাদী যে সবাই মিলে আলোচনা করে একটা ভালো দিকে যাওয়া হবে। যারা এই যে দড়ি পরিয়ে দিচ্ছিলেন সেই দড়িটাই তো নেই আর, তো ফলত একটু মন দিয়ে বললাম যে অচলায়তনের উপরে না ধুলো পড়ে রয়েছে অনেক, সেইগুলোকে সরাবার জন্য মানুষ জানেন যে সময় লাগে, আমরা সেই কাজটা করছি। মিডিয়ারও বিভিন্ন যারা সিনিয়র বন্ধু বান্ধব রয়েছেন আপনাদের জগৎ থেকে, ইভেন তাদের সঙ্গেও আমরা কথা বলছি। মানে মানুষ এই সরকার তৈরি করেছেন, এবারে ভোট মানুষ ভোট হিসেবে দেননি, ভবিষ্যৎ হিসেবে দিয়েছেন। সমস্ত জীবিকার মানুষ, সমস্ত বৃত্তের মানুষ, গ্রাম শহর নির্বিশেষে, বিভিন্ন জীবিকা নির্বিশেষে, তো ফলত তাদের যে ভরসা সেটাকে সম্মান জানানো, গণতন্ত্রকে যে সম্মান জানানো, এটা একটা বেসিক দায়িত্বের মধ্যে পড়ে এবং সেই কাজ আমরা করা সবে শুরু করেছি। যেটাই হবে সেটা সবার জন্যই মঙ্গলজনক হবে, এটা বলতে পারি।